হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল খেলার বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং সামনে শীতের যে সিজন আসছে, এই সিজনে মূলত বেশি ক্রিকেট এবং ফুটবল খেলাটা আয়োজন করা হয়। তো আমরা নিজেরাও অনেক সময় খেলা আয়োজন করি, টুর্নামেন্ট আয়োজন করি। তো আমরা চাই যে এই খেলাগুলির যেন স্ট্রিম করা যায়, লাইভ স্ট্রিম করা যায় এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে আমরা যেন এই খেলাগুলি পরবর্তীতে আবার দেখতে পারি। আমাদের যেই এনজয় অথবা খেলার যেই গুরুত্বপূর্ণ মোমেন্ট গুলো আছে এগুলো আমরা যেন উপভোগ করতে পারি এবং আমাদের যারা প্রবাসী বাইরে আছে এবং যারা এই খেলাটি দেখার ইচ্ছা ছিল কিন্তু খেলা আসতে পারেনি, তারাও চাইলে এই লাইভের মাধ্যমে, লাইভ স্ট্রিমের মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারে। আপনি চাইলে এখন খুব সহজে দুটি মোবাইল ফোনের মাধ্যমে লাইভ স্ট্রিম করতে পারবেন, স্কোরবোর্ড দেখাতে পারবেন এবং স্কোরবোর্ডগুলো ইন্টারন্যাশনাল খেলাগুলোতে ব্যবহৃত হয়েছে, যেমন আইপিএল, বিপিএল অথবা এশিয়া কাপ। এসব খেলায় আপনার ইউজ হয়েছে এমন সেম টু সেম স্কোরবোর্ড। স্কোরবোর্ডগুলি আপনি হাতে থাকা ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন। আপনার ক্যামেরা যেখানেই থাকুক, আপনি আপনার দুটি ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে, আপনি যে কোনো জায়গায় বসে আপনি একটি ফোনের মাধ্যমে স্কোরবোর্ডটি কন্ট্রোল করতে পারবেন। স্কোরবোর্ডগুলো দিয়ে মোবাইল থেকে মোবাইলেও স্ট্রিম করতে পারবেন এবং আপনি চাইলে ল্যাপটপ অথবা পিসি দিয়েও স্ট্রিম করতে পারবেন। ল্যাপটপ এবং পিসি দিয়ে স্ট্রিম করার যে উপকারিতা, এটা হচ্ছে আপনি চাইলে 4 থেকে 8টি ক্যামেরা অ্যাড করে তারপর আপনি লাইভ স্ট্রিম দেখাতে পারবেন। কিন্তু মোবাইল থেকে মোবাইলে যদি স্ট্রিম করেন, তাহলে সর্বোচ্চ একটা ক্যামেরা আপনি ইউজ করতে পারবেন। ক্রিকেটের জন্য মোট 15টি স্কোরবোর্ড রয়েছে এবং ফুটবলের জন্য আছে 4টি। এখন আমি আপনাদেরকে এশিয়া কাপ দিয়ে কিভাবে স্কোর আপডেট করবেন এবং মোবাইল থেকে কিভাবে কন্ট্রোল করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দুটি ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটাতে রয়েছে স্কোরবোর্ড কন্ট্রোল বক্স এবং অপরটিতে লেখা আছে এশিয়া কাপ 2023। এখন আপনি এটা কিভাবে কানেক্ট করবেন, যখন আপনি আমার কাছ থেকে স্কোরবোর্ডটা সংগ্রহ করবেন তখন আমি সব কিছু বুঝিয়ে দিব। কিভাবে কানেক্ট করতে হবে, কিভাবে মোবাইলে কানেক্ট করতে হবে, আপনি চাইলে কিভাবে পিসিতে কানেক্ট করবেন এবং মোবাইল থেকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, সব কিছু আমি দেখিয়ে দিব। স্কোরবোর্ড শো করানোর জন্য আপনি কন্ট্রোল বক্স থেকে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার সাথে সাথে অন্য ফোনটিতে স্কোরবোর্ডটি শো করবে। এখন রান কিভাবে আপডেট করবেন, এখানে আমি ওয়ানে ক্লিক করলাম। ওয়ানে ক্লিক করার সাথে সাথে তামিমের নামে 1 রান যোগ হয়ে গেছে। এখন আমি 4-এ ক্লিক করলাম এবং অ্যানিমেশনে দেখাচ্ছে 4 রান যোগ হয়েছে। আবার 6-এ ক্লিক করলাম, 6 রান যোগ হয়েছে। এখন আমি আপনাকে 2-তে ক্লিক করলাম, 2 রান হলো। ওয়াইড দিয়ে 0 দিলে শুধু ওয়াইড কাস্ট হবে। ওয়াইডের সাথে যদি বাই যায় তো ওয়াইড দিয়ে 1 দিতে পারেন, 2 দিতে পারেন, দেখবেন 2 রান যোগ হয়ে যাবে। এবং নো বলের ক্ষেত্রেও সেম, নো বল দিলে শুধু নো বল, 0 দিলে, এবং নো বলের সাথে যদি আপনি 1 রান দিতে চান তো নো বল প্লাস 1-এ ক্লিক করবেন। এখন আমি আপনাদের উইকেটটা দেখাচ্ছি। উইকেটে ক্লিক করবেন, কিভাবে উইকেটটা পড়ছে এটা আপনাকে দেখাতে হবে। আমি এলবিডব্লিউ দিয়ে দেখাচ্ছি। এখানে এলবিডব্লিউতে ক্লিক করার পর আপনার উইকেটটা দেখাচ্ছে এবং 0-তে ক্লিক করবেন। 0-তে ক্লিক করার সাথে সাথে সাকিবের নামে উইকেট দেখাচ্ছে এবং নতুন ব্যাটসম্যান অ্যাড করার জন্য বলছে। এখন আমি মাশরাফিকে অ্যাড করে দিলাম। দেখেন মাশরাফি এখন স্ক্রিনে চলে আসছে। এখন আমি দেখাবো ব্যাটসম্যান আপনি সুইচ করতে পারবেন। এখন স্ট্রাইকার আছে মাশরাফি, আপনি যদি চান তামিমকে নিতে পারেন। আমি আবার মাশরাফিকে নিয়ে আসলাম। এবং ব্যাটসম্যান চেঞ্জ করতে পারবেন, বোলিং চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডিফল্ট, কোনো কারণে যদি সমস্যা ডিফল্টে ক্লিক করলে আগের মেনুতে চলে আসবে। এখন আসছে মিনি স্কোর, ছোটো করে স্কোরটা দেখাবে মিনি স্কোরে ক্লিক করলে। এখন হচ্ছে ট্যুর নেম, আপনি ট্যুর নেমে ক্লিক করলে যে খেলাটা আয়োজন করছে তার নাম দেখাবে এবং আরেকটা ক্লিক করলেই আগের জায়গায় চলে যাবে। এখন ব্যাটসম্যান 1, ব্যাটসম্যান 2 দেখাতে পারবেন, হ্যাঁ বলারকে দেখাতে পারবেন। খুবই সুন্দর একটি সফটওয়্যার। এবার আপনি পুরো ব্যাটসম্যানকে দেখাতে পারবেন যারা এখন খেলতেছে বা টুর্নামেন্টে রয়েছে, এবং বোলিংয়ের যারা বল করেছে তাদেরকে দেখাতে পারবেন। আপনি চাইলে পাওয়ার প্লে যদি থাকে তাহলে পাওয়ার প্লেটাও এই স্ক্রিনে শো করাতে পারবেন। দেখেন পাওয়ার প্লে দেখাচ্ছে, পাওয়ার প্লে 1, পাওয়ার প্লে 2, পাওয়ার প্লে 3 আপনি দেখাতে পারবেন। এখন ডিফল্টে ক্লিক করলে এগুলো চলে যাবে। এরপর আসেন একটু নিচে দেখাই।
এখানে আপনি ফ্রি হিট দেখাতে পারবেন, নো বল হলে এখান থেকে ফ্রি হিটের অ্যানিমেশনটা দেখাতে পারবেন। যদি হেডট্রিক করে আপনি হেডট্রিক দেখাতে পারবেন অ্যানিমেশন। 4-6 তো দেখালাম, উইকেটেরটা দেখাতে পারবেন, উইকেটের অ্যানিমেশন আছে। এখন আপনি যে কয়টা 4 মারলো কয়টা 6 মারলো এটাও দেখাতে পারবেন। এরপর আরেকটু নিচে গিয়ে যদি দেখাই, আপনি ডিফল্ট আছে, তার ব্যাটসম্যান 1 যারা প্রথমে ব্যাট করছে তাদেরকে দেখাতে পারবেন, প্রথমে যারা বল করছে তাদেরকে দেখাতে পারবেন, এরপর দ্বিতীয় যারা ব্যাট করছে তাদেরকে দেখাতে পারবেন। দেখেন দ্বিতীয় যারা ব্যাট করছে তাদেরকে দেখাচ্ছে, এবং দ্বিতীয় যারা বল করবে তাদেরকে দেখাতে পারবেন। আপনি চাইলে দুই দলের সামারি একসাথে দেখাতে পারবেন, বোলিংটা দেখাতে পারবেন কে বল করতেছে, ব্যাটসম্যান 1 ব্যাটসম্যান 2 তো আগেই দেখালাম। আপনি বোলার দেখাতে পারবেন, দেখেন যে বল করছে তাকে দেখাচ্ছে। এবং এখানে আছে টার্গেট, আপনি যে টার্গেট এটা অটোমেটিক শো হয়ে যায়, আপনি এখানে দেখাতে পারবেন, পার্টনারশিপ দেখাতে পারবেন, দুই টিমের প্লেয়ার্স কারা কারা খেলতেছে এটাও দেখাতে পারবেন। আরেকটু নিচে যদি যাই, এখানে আপনি পেন্ডিং আউট যদি পেন্ডিংয়ে থাকে, ডিসিশন হচ্ছে না, আপনি পেন্ডিংয়ে রাখতে পারবেন, আউট হলে আউট দিতে পারবেন, নট আউট হলে নট আউট দিতে পারবেন। এবং ম্যাচ সেরা কে হয়েছে, কে আপনার ম্যাচ অফ দ্য ম্যাচ হয়েছে, কে ম্যাচ সেরা হয়েছে, এগুলো আপনি চাইলে ডিসপ্লেতে শো করাতে পারবেন। মোবাইল ফোন থেকে ফুটবল ও ক্রিকেট খেলার স্কোর আপডেটের জন্য একমাত্র ওয়ে হচ্ছে এই অ্যাপসটি। তো যাদের অ্যাপসটির প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।